হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আবারও চলে আসলাম আরেকটা নতুন ডিজাইনের পিঠার রেসিপি নিয়ে। আশা করি আজকের পিঠার ডিজাইনটা তোমাদের কাছে খুব ভালো লাগবে। আজকে আমি সামান্য চালের গুঁড়ি দিয়ে চিকেন পুরবড়া পিঠা তৈরি করে তোমাদেরকে দেখাবো। একদমই সিম্পল সুন্দর একটা ডিজাইন, যে কেউ একবার দেখলে একদম সহজে এই পিঠাটা তৈরি করে নিতে পারবে। তাহলে চলো আজকের রেসিপিটা শুরু করা যাক। পিঠের ভেতরের পুরটা আমি আজকে চিকেন দিয়ে করে তোমাদেরকে দেখাবো, ঝাল ঝাল করে। এর জন্য নিয়ে নিলাম 200 গ্রাম চিকেনটাকে আমি আগে সেদ্ধ করে হাত দিয়ে ছিঁড়ে একদম ছোট ছোট পিস করে নিলাম। আর এখানে সব ধরনের মশলা একসঙ্গে নিয়ে নিলাম। একটা পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি, আদা রসুন, জিরের গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো। এবার চুলোতে একটা প্যান বসিয়ে এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো রান্নার তেল। এরপর এর মধ্যে সবগুলো মশলা দিয়ে দিলাম। সবগুলো মশলা একসঙ্গে ভালো করে কিছুক্ষণ নেড়ে চেড়ে কষিয়ে নেব। এরপর চিকেনটা দিয়ে দেব। দেখো চিকেনটা দিয়ে দিলাম। তোমরা চাইলে এখানে চিকেন কিমাটা করে দিতে পারো। আমি এখানে চিকেন কিমা করিনি, আগে সেদ্ধ করে এরপর চিকেনটাকে হাত দিয়ে ছিঁড়ে এরপর পোটার জন্য রেডি করলাম। সব মশলা আমি একসঙ্গে দিয়ে আজকে পোটটা রেডি করে তোমাদেরকে দেখাবো। তোমরা এরকম করে পোটটা রেডি করবে, দেখবে দারুণ লাগে খেতে। দেখো বন্ধুরা, নেড়ে চেড়ে আমি চিকেন পোটটা রেডি করে নিলাম। এবার চুলোর আঁচটা বন্ধ করে পোটটা নামিয়ে নেব। নামিয়ে একটা বাটির মধ্যে ঢেলে নেব। চিকেন পোটের কালারটা দেখো খুবই সুন্দর হয়েছে। এখানে আমি ঝাল ঝাল করে পিঠাটা রেডি করব, তাই শুকনো লঙ্কার গুঁড়া আর কাঁচা লঙ্কা দিয়েছি বেশি পরিমাণে। দেখো বন্ধুরা, পোটটাকে আমি একটা বাটির মধ্যে নিয়ে নিলাম। তোমাদেরকে বলি বন্ধুরা, আজকে আমি এই পিঠেটা চালের গুঁড়ি দিয়ে তৈরি করে তোমাদেরকে দেখাবো। তোমরা চাইলে আটা, ময়দা, সুজি, চিরা, মুড়ি যে কোনো একটা গুঁড়ি দিয়ে এই পিঠাটা তৈরি করতে পারবে। দেখো বন্ধুরা, পোটটাকে আমি একটা বাটির মধ্যে নিয়ে নিলাম। এবার পোটটাকে ঢাকনা দিয়ে এক সাইডে রেখে এখানে আমি এই পিঠাটা রেডি করার জন্য রুটি বানাতে হবে, তাই আমি চালের গুঁড়া দিয়ে ডোটা বানিয়ে নেব। প্রথমে চুলোতে বসিয়ে দিলাম পরিমাণ মতো পানি, লবণ দিয়ে পানিটা যখন ফুটে আসবে আর এখানে নিয়ে নিলাম এক বাটি চালের গুঁড়ি। পানিটা যখন ফুটে আসবে চালের গুঁড়িটা দিয়ে আমি উপর দিয়ে ঢাকনা দিয়ে 4-5 মিনিটের মতো রেখে ডোটা রেডি করে নেব। তোমরা সকলেই জানো চালের গুঁড়ি দিয়ে কী করে রুটি তৈরি করার জন্য ডোটাকে রেডি করতে হয়। দেখো বন্ধুরা, চুলোর আঁচটা বন্ধ করে আমি নামিয়ে নিলাম আর গরম অবস্থায় হাত দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি। তোমাদেরকে বলি বন্ধুরা, আজকের পিঠের ডিজাইনটা দেখতে যেমনটাই সুন্দর, খেতেও দারুণ স্বাদের হয় এই পিঠেটা। তোমরা একবার বাড়িতে ট্রাই করে দেখবে। দেখো বন্ধুরা, ডোটাকে রেডি করে নিলাম। এবার অফ ক্যামেরায় আমি বড় সাইজের রুটি বেলে নিচ্ছি একটা। দেখো রুটিটা বেলার পর একটা গ্লাস দিয়ে একই সাইজ করে আমি ছোটো ছোটো রুটির শেপে কেটে নিচ্ছি। তোমরা এই পিঠাগুলো যেরকম সাইজ তোমাদের পছন্দ ঠিক এরকম করে করলে হবে। দেখো বন্ধুরা, এখানে আমি অনেকগুলো ছোটো ছোটো সাইজের রুটি করেছি। আর এখানে আরেকটা বড় সাইজের রুটি নিয়ে নিলাম আর ছুরি দিয়ে চিকন চিকন করে লম্বা সাইজ করে কেটে নিচ্ছি পিঠের উপরে ডিজাইনটা করার জন্য। এই রুটির চিকন পার্টগুলো দিয়ে আমি উপরের অংশে ডিজাইন করব। আর সাইডের রাউন্ড শেপটা দেওয়ার জন্য একটু মোটা সাইজ করে আমি রুটি থেকে কেটে নিলাম। দেখো সবগুলো কাটা হয়ে গেছে। এবার পিঠে একটা রেডি করে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। প্রথমে নিয়ে নিলাম একটা রুটির ভেতর আমি দিয়ে দিলাম চিকেন পোরটা রুটির মাঝখানে দিয়ে উপর দিয়ে আরেকটা রুটি দিয়ে ঢাকা দিয়ে দেব। এরপর পুরবড়া রুটি আর উপরের রুটির চারপাশ আঙ্গুল দিয়ে প্রেস করে সুন্দর করে প্রথমে লাগিয়ে দেব। এরপর একটা কাঁটা চামচ দিয়ে আর একটুখানি ভালো করে লাগিয়ে দেব, যাতে করে ভেতরের পুরটা ভাজার সময় বের হয়ে না আসে। এরপর রুটির উপরের অংশে ডিজাইনটা আমি করে নিচ্ছি। রুটি থেকে কাটা অংশগুলোকে দিয়ে আমি সুন্দর করে প্রথমে রাইট থেকে লেফট একটু ফাঁকা ফাঁকা করে সুন্দর করে সাজিয়ে নেব। এরপর এই ডিজাইনটার উপর লম্বা করে বসিয়ে ডিজাইনটা করে নেব। একটু ফাঁকা ফাঁকা করে দিয়ে ডিজাইনটা করলে হবে, খুবই সুন্দর একটা ডিজাইন হয়ে যাবে। দেখো বন্ধুরা, আমি এই ডিজাইনটা কেমন করে করেছি তোমরা ঠিক একবার দেখলে করে নিতে পারবে। উপরের ডিজাইনটা করা হয়ে গেলে রুটির চারপাশের বাড়তি অংশগুলো আমি ছুরি দিয়ে সুন্দর করে কেটে সমান করে দেব। এবার পিঠের রাউন্ড শেপে একটা সুন্দর ডিজাইন করে নেব।
রুটি থেকে কাটা মোটা অংশটা আমি দড়ির মতো করে পেঁচিয়ে নেব। এরপর পিঠার চারপাশে আঙ্গুল দিয়ে প্রেস করে সুন্দর করে লাগিয়ে দেব। দড়িগুলো দেখতে যেরকম পেঁচানো থাকে, ঠিক রুটি থেকে একটুখানি মোটা করে কেটে আঙ্গুল দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে পেঁচিয়ে লাগালে একদম দড়ির মতো দেখা যাবে। সাইডের অংশের ডিজাইনটা আঙ্গুল দিয়ে প্রেস করে ভালো করে লাগাতে হবে, যাতে করে ভাজার সময় ডিজাইনটা না নষ্ট হয়। দেখো বন্ধুরা, একটা পিঠা আমি রেডি করে নিলাম। দেখো ডিজাইনটা কতটা সুন্দর হয়েছে। বাকি পিঠেগুলো আমি ঠিক একই রকম করে রেডি করে নিলাম। দেখো পিঠাগুলো দেখতে খুবই সুন্দর লাগছে। তোমরা চাইলে এই পিঠাগুলো ভাপিয়ে বা স্টিম করেও খেতে পারো, আবার তেলের উপর ভেজেও খেতে পারো। আজকে আমি তেলের উপর ভেজে তোমাদেরকে দেখাবো। পিঠাগুলো ভাজার জন্য আগে থেকে চুলো আমি একটা প্যানে তেল বসিয়ে রেখেছি। তেলটা হালকা গরম হয়ে গেছে। হালকা গরম অবস্থায় আমি একটা একটা করে পিঠাগুলো দিয়ে দিচ্ছি। পিঠাগুলো দেওয়ার পর 2 থেকে 3 মিনিট চুলোর আঁচটাকে হাই হিটে করে দেব। এরপর আমি একদম চুলোর আঁচটা লোতে রেখে পিঠাগুলো ভেজে নামাবো। চুলোর আঁচটা যদি হাই করে দিয়ে পিঠাগুলো ভাজতে যাও, তাহলে পিঠাগুলো কাঁচা থেকে যাবে। কারণ এই পিঠার ডিজাইনটা ডাবল, তাই চুলোর আঁচটাকে লোতে রেখে পিঠাগুলো ভেজে নামাতে হবে। তো তোমাদেরকে বলি বন্ধুরা, আজকের এই পিঠার ডিজাইনটা তোমাদের কাছে কেমন লাগলো ছোট্ট একটা কমেন্টে লিখে জানাবে। এখানে আমি 4টা পিঠে একসঙ্গে দিয়েছি, এক সাইড হয়ে গেছে। এবার আস্তে করে উল্টিয়ে পিঠার 2 সাইডে গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নামাবো। দেখো বন্ধুরা, পিঠাগুলো ভাজা হয়ে গেছে, গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিলাম। এবার একটা একটা করে পিঠাগুলো আমি নামিয়ে একটা প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি। এরকম ডিজাইন করে যদি তোমরা পিঠে বানিয়ে ভাজতে যাও, তাহলে একটু খেয়াল করে পিঠাগুলো ভেজে নামাবে, যাতে করে একদম পারফেক্ট ভাজা হয় পিঠাগুলো। দেখো বন্ধুরা, সবগুলো পিঠা ভাজা হয়ে গেছে। একটা একটা করে আমি পিঠাগুলো নামিয়ে নিলাম। দেখো বন্ধুরা, পিঠাগুলো ভাজার পর কতটা সুন্দর লাগছে। একটা পিঠে আমি তোমাদেরকে ভেঙে দেখিয়ে দিচ্ছি। ভেতরটা দেখো, পিঠার ভেতরের অংশটা দেখো। আর চিকেন পোড়া পিঠা যদি হয় আবারও ঝাল ঝাল, আর তো কথাই হয় না, একদম বিকেলবেলা নাস্তায় জমে যাবে। অবশ্যই তোমরা ঘরে থাকা সামান্য চালের গুঁড়ি দিয়ে এই পিঠাটা একবার ট্রাই করে দেখবে। আর আমার দেওয়া সবগুলো রেসিপি যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে, তাহলে আমার এই ছোট্ট চ্যানেলটাকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অবশ্যই ক্লিক করে রাখবে। আজ এখানে আবার দেখা হবে নতুন একটা রেসিপির সাথে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।